যেভাবে আছে এইভাবে আমি থাকতে পছন্দ করি। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর ইন্তেকালের পরে প্রায় অর্ধ পাগল, প্রায় তিনি পেরেশান হয়ে গেলেন। বিশ্বনবী মারা গেছে এমন কথা যে বলবে তার গর্দান ফেলে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ধৈর্যশীল, অত্যন্ত গম্ভীর, বললেন, ভাই ওমর, তুমি কেন পাগলামি করো? পাগলামি করার তো ইসলামের সুযোগ নাই। যেই পৃথিবীতে আসছে তাকেই মরতে হবে, যে আসেনি তার মৌতও নাই। যারাই আসছে তাদের মৌত হবে, এতে কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যেই আগমন করছে তাকেই মরতে হবে, পাগলামি করো না। বিশ্বনবী এসেছেন, বিশ্বনবীকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর ইন্তেকাল মেনে নিতে পারেনি ওমর রাদিয়াল্লাহু তাআলা, মেনে নিতে পারেনি সাহাবায়ে কেরাম। অথচ বিশ্বনবী ইন্তেকাল করলেন, কবর দেওয়া হলো। বিশ্বনবী মরে যাওয়ার পর থেকে শুরু করে সেই বছরেই সাহাবায়ে কেরাম শোক পালন করে নাই। এরপর অদ্যাবধি আজ পর্যন্ত বিশ্বনবীর জন্যে, বিশ্বনবীর মৃত্যুর তারিখে কোনো তাবেঈ কেউ শোক প্রকাশ করেনি, শোকাহত হয়নি। কারণ মানুষ আসলেই মারা যাবে। আমরা যদি এখানে শোকাহত হই, অতিরঞ্জিত হই, তাহলে আল্লাহর চাহিদার উপরে আমাদের মতামত জহির করা হবে, প্রকাশ করা হবে। আসছি যার হুকুমে, চলে যাব আবার তার হুকুমেই। আসছি কার হুকুমে, চলে যাব কার হুকুমে। আমার সন্তান মারা গেল, আপনার সন্তান মারা গেল, ছোট ভাই মারা গেল, ছোট মেয়ে মারা গেল, ছোট ছেলে মারা গেল। আপনি এমন শোকাহত হলেন, নিজের মাথা দেওয়ালের সঙ্গে বাড়ি দিতে শুরু করলেন, বটি নিচ্ছেন নিজেকে জবে করার জন্যে। বউ মারা গেছে, দিশা পায় না, পাগল হয়ে গেছে, আমার বউ কেন মারা গেল, আমি থাকতাম না, আমিও মরে যাব। এই যে অবস্থা, বেহাল অবস্থা, পেরেশান অবস্থা, এমন শোকাহত ইসলাম কোনোদিন সমর্থন করে না। শোকাহত হওয়া যাবে মাত্র কয়দিনের জন্যে? 3 দিনের জন্যে। বিশ্বনবী এত বড় পয়গম্বর মারা গেলেন, সাহাবায়ে কেরাম পাগলের মতো শোক প্রকাশ করে নাই। এবং আজ পর্যন্ত বিশ্বনবীর শোকে শোকাহত হইয়া পৃথিবীর কোন জায়গায় শোক দিবস পালন করা হয়? বাংলাদেশ সহ কোথাও হয় না। কারণ বিশ্বনবী যেই দিনে আগমন করেছেন, বিশ্বনবী সেই দিনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ পাকের এত বড় হিকমা, আল্লাহ পাকের এত বড় কৌশল, আল্লাহ পাকের এত বড় সুন্নাত, এমন ভাবে তিনি জাহির করেছেন। যেই দিনে বিশ্বনবীর আগমন, সেই দিনে বিশ্বনবীর